কালীগঞ্জ উপনির্বাচনের আগে শেষ রবিবারে জোরদার প্রচার চালালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। বাণীনাথপুর থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল রোড শো দিয়ে শুরু হয় দিন। জনসভায় আলিফা বলেন, বিজেপি বাংলা বিরোধী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা মানুষ ভুলে যায়নি। প্রধানমন্ত্রী নিজের বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করেন, অথচ বাংলার গরিব মানুষের ছাদ কেড়ে নেন। শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা করে আলিফা বলেন, 500-1000 টাকার জন্য মহিলারা শাঁখা সিঁদুর বিক্রি করেন, এই মন্তব্য বাংলার মহিলাদের অপমান। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। তারা শুধু বিভাজনের রাজনীতি করে। তিনি আশাবাদী, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর আস্থা রেখেছে। কালীগঞ্জের মানুষ আমাদের সঙ্গেই থাকবে। আপনারা জানেন আজকে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। আহমেদাবাদে একটা প্লেন ক্র্যাশ হয়, একটা মেডিকেল কলেজের হস্টেলের মধ্যে প্লেনটা ঢুকে যায় এবং আনুমানিক 240 জন সেই প্লেনে ছিলেন এবং হসপিটালেরও প্রচুর ছাত্রছাত্রী আহত হয়েছেন, প্রচুর জন মারা গেছেন। আমি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখিত এবং সেই পরিবারের সমবেদনা জানাই এবং আমরা এখন 1 মিনিটের একটা নীরবতা পালন করব সমবেদনা জানানোর জন্য। ভারতবর্ষের আমরা পার্লামেন্টে থাকি, ভারতবর্ষের কোন রাজ্যে একটা দুর্গা পূজাকে পরিচালনা করবার জন্য সেই দুর্গা পূজার কমিটিকে 1 লক্ষ টাকা, গতবার 90,000 টাকা দিয়েছেন, এবার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 লক্ষ টাকা দেওয়া হবে। ভারতবর্ষের কোন রাজ্য, ভারতবর্ষের কোন বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের অনুদানের কথা নেই। একমাত্র বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় মুসলিম সাজিয়ে বিদ্রুপ করা হয়, বিভিন্নভাবে মানুষের কাছে কলুষিত করা হয়। একমাত্র বাংলা, যে বাংলায় একটার পর একটা যে উন্নয়নের স্কিম, মানবিক উন্নয়নের স্কিম ধারাবাহিকভাবে প্রচলিত আছে এবং চলছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে, লক্ষ্মীশ্রী থেকে একটার পর একটা শুধু বাংলার মায়েদের মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবে সেই পরিকল্পনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলছে। আমরা কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলে যাব? আজকে বাংলার কথা ভেবে দেখুন, এখানকার উপনির্বাচনের তাকিদকে বাংলার মানুষ তাকিয়ে আছে 2026। এমনিতেই ভারতবর্ষের বিজেপি পার্টি বিশেষ করে বাংলার ক্ষেত্রে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে। যেদিন বিধানসভায় তারা এসেছিল সেদিন তাদের সংখ্যা ছিল কত? 77। আজকে 10টা কমতে কমতে 12 জন সদস্য ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। কোন হিসাবে, কোন অঙ্কে এখানে বিজেপি তার নিজের খাতা খুলতে চাইছে আমাদের জানা নাই।